আয়ারল্যান্ডের মেয়েরা বাংলাদেশ দলকে হারাতে এসেছিল, কিন্তু উল্টো এক ম্যাচ আগে সিরিজ হেরে গেল আইরিশ মেয়েরা। ফারজানা হকের 50-র সঙ্গে শারমিন আক্তার ও নিগার সুলতানার 40 ছোঁয়া ইনিংসে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড গড়ল বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়ে গ্যাবি লুইস বললেন 200-র বেশি রান করতে চান তারা, আর নিগার সুলতানা বলেন প্রতিপক্ষকে 150-র নিচে আটকে রাখতে পারলে সহজ হবে দায়িত্ব। দুই অধিনায়কের কোনোটাই মিলল না। আয়ারল্যান্ড পেল 200 ছুঁই স্কোর। নিজেদের ভাবনার চেয়ে বড় লক্ষ্য পেলেও সাবলীল ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আইরিশদের 5 উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে 184 রানের লক্ষ্য 37 বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে 167 রানের লক্ষ্যে 26 বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি। প্রথম 2 ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলার মেয়েরা। পাশাপাশি উইমেন্স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 4 পয়েন্ট পেয়ে গেছে তারা। বাংলাদেশের আরেকটি রেকর্ড গড়া জয়ে প্রথম ম্যাচের মতো রয়ে শোয়ে খেলে টানা দ্বিতীয় 50 করেন ফারজানা হক। এছাড়া 40 ছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার। সকালে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি আইরিশদের। চতুর্থ ওভারে থেমে যাওয়া ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দেন গ্যাবি লুইস। ওপেনার সারা ফোর্বসকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। সফরকারীদের সংগ্রহ তখন 35 রান। তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন এমি হান্টার ও ওলা পেন্ডারগাস্ট। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। 91 রান যোগ করতে দুজন মিলে খেলেন 144 বল। ওয়ানডেতে যা বেমানান। 29তম ওভারে 100 পূর্ণ হয় আইরিশদের। 5-4-এ 66 বলে ক্যারিয়ারের পঞ্চম 50 করেন হান্টার। 35তম ওভারে রান আউটে ভাঙে তাদের 90 ছোঁয়া জুটি। 2-4-এ 37 রান করতে 72 বল খেলেন প্রেন্ডারগাস্ট। একই ওভারে স্বর্ণার লেগ স্পিনে এলবিডব্লিউ হন। 8-4-এ 88 বলে 68 করা হান্টার। পরে দলকে এগিয়ে নেন লরা ডেলানি। সুলতানার দ্বিতীয় শিকার হন লিয়া পল। ষষ্ঠ উইকেটে উনা রেমন্ড হোইকে নিয়ে 34 বলে 37 রান যোগ করেন ডেলানি। পরে রাবেয়া সরাসরি থ্রোয়ে রান আউট হন 50 বলে 33 রান করা ডোলানি। 18 বলে 21 রানে অপরাজিত থাকেন রেমন্ড হোই। আয়ারল্যান্ড পায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2 উইকেট নেন সুলতানা। 200 ছুঁই রান তাড়ায় শুরুতে মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দলকে চাপে পড়তে দেননি আগের ম্যাচের 2 হাফ সেঞ্চুরিয়ান ফারজানা ও শারমিন। দুজন মিলে গড়েন 85 রানের জুটি। টানা দ্বিতীয় 50 করতে 88 বল খেলেন ফারজানা। এরপর আর এগোতে পারেননি তিনি। ডেলানির ফুল টসে সুইপ করার চেষ্টায় শর্ট মিড উইকেটে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার। সম্ভাবনা জাগিয়েও 50 ছুঁতে পারেননি শারমিন। 4-4-এ 63 বলে করেন 43 রান। শোভানা মুস্তারি বেশিক্ষণ টিকতে পারেননি। 21 বলে করেন 16 রান। এরপর স্বর্ণাকে নিয়ে জুটি করেন নিগার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তারা। মাত্র 40 বলে 53 রান যোগ করেন দুজন। ডেলানির বলে লং অফ দিয়ে বাউন্ডারির পর ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন নিগার সুলতানা জ্যোতি। তবে ক্যাপ্টেন 50 করতে পারেননি। জয় থেকে 12 রান আগে ফেরেন 39 বলে 40 রান করে। 4-4-এর সঙ্গে মারেন একটি ছক্কা। বাংলাদেশ যে আয়ারল্যান্ড মেয়েদের ভয় পায় না। 29 বলে 29 রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। নিগারের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। একই মাঠে সোমবার সিরিজের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও আইরিশ নারী দল।